ত্যাগের মহিমায় রাজধানী সহ সারা দেশে পশু কোরবানির পাশাপাশি বর্জ্য অপসারণের কাজও শুরু হয়েছে। নিজস্ব উদ্যোগেও চলছে পরিচ্ছন্নতার কাজ। এই মুহূর্তে রাজধানীর মিরপুরে আছেন রিপোর্টার তোহা খান তামিম এবং বরিশালে আছেন অপূর্বপু। শুরুতেই যাচ্ছি তামিমের কাছে। তামিম, সম্প্রীতি, সৌহার্দ্য আর একেবারে ভালোবাসার মেলবন্ধনে কোরবানি করছেন ধর্মপ্রাণ মানুষ। সকাল থেকে আমরা বিভিন্ন এলাকায় ঘুরেছি, বিশেষ করে মগবাজার, বাংলা মোটর, ধানমন্ডি এবং এখন মিরপুরে রয়েছে। একটু দেখাতে চাই ঠিক মানুষ, প্রায় অধিকাংশ মানুষেরই, ধর্মপ্রাণ মানুষেরই কোরবানি সম্পূর্ণ হয়ে গিয়েছে এবং এখন যেটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সেটি হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা। অর্থাৎ কোরবানি করার পরপরেই বর্জ্য ব্যবস্থাপনার একটি বিশাল প্রশ্ন হয়ে দাঁড়ায়, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা। তবে খুশির খবর এবং আশার খবর হলো যারা নগরবাসী রয়েছেন তারা নিজ উদ্যোগেই যারা কোরবানি করছেন এবং নিজ উদ্যোগেই তারা এই ময়লা পশুর যে রক্ত সেগুলো ধুয়ে মুছে এবং সিটি কর্পোরেশন থেকে যে সরবরাহকৃত ব্যাগ রয়েছে, নির্দিষ্ট ব্যাগ, সেই ব্যাগে ভরে ময়লাটি ভরে নির্দিষ্ট স্থানে তারা রেখে দিচ্ছেন, যাতে করে কিছুক্ষণ পরে অর্থাৎ দুপুর 1:30টা নাগাদ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার যেই কার্যক্রমের উদ্বোধন, সেই উদ্বোধন হবে। আমরা জানতে পেরেছি উত্তর সিটি কর্পোরেশনে যে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়া এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ তিনি আগারগাঁওয়ে একটি স্থানে সে বর্জ্য ব্যবস্থাপনার যে কার্যক্রম, আনুষ্ঠানিক কার্যক্রম, সেটি উদ্বোধন করবেন এবং তখনই সিটি কর্পোরেশনের যারা পরিচ্ছন্নতা কর্মী রয়েছে তারা এসে নির্দিষ্ট যে ব্যাগগুলো রয়েছে সেই ব্যাগে করে ময়লা সেই ব্যাগে ভরে রাস্তার পাশে নগরবাসী রেখে দিয়েছে এবং সেখান থেকে তারা সংগ্রহ করে নিয়ে চলে যাবেন। পাশাপাশি আমরা দেখেছি যে কোরবানির পশুর যে রক্ত রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্নভাবে, সেগুলিকে কিন্তু মানুষ তাদের বিভিন্ন পানির মাধ্যমে ধুয়ে মুছে, বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে তারা ধুয়ে মুছে সেটি ড্রেনের মাধ্যমে সেটি দিয়ে দিচ্ছেন। পাশাপাশি নগরবাসীর যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে তারা নিজ উদ্যোগে এই কাজটি করছেন যাতে করে পরিবেশ পরিচ্ছন্ন থাকে এবং কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা তৈরি না হয় এবং গন্ধ না বের হয়। আমরা দেখে থাকি প্রতি বছর লক্ষ লক্ষ পশু কোরবানির পরেই বিভিন্ন বর্জ্য কিন্তু রাস্তাঘাটে পড়ে থাকার মতো ঘটনা ঘটে। সেক্ষেত্রে আমরা নগরবাসী আশা করছেন যাতে করে এইটি নিজ উদ্যোগে তারা পরিষ্কার করেন, পাশাপাশি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে সহায়তা সেটি যেন পরিপূর্ণভাবে হয়, তাহলেই কিন্তু নগরী পরিষ্কার থাকবে, শহর পরিষ্কার থাকবে। তো রাজধানী ছিল এই খবর। আমরা এখন বরিশাল এলাকার একটু খবর জানতে চাই, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী অপূর্বপু। রাজধানী ঢাকার মতোই বরিশালের ধর্মপ্রাণ মুসল্লিরা ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে সকাল থেকে তারা পশু কুরবানি দিচ্ছে মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভের আশায়। এই মুহূর্তে বিভিন্ন পাড়া মহল্লার আমরা দেখেছি ঘুরে যে পশু কুরবানি একদিকে চলছে, অন্যদিকে ব্যক্তি উদ্যোগেও কিন্তু আমরা দেখেছি যে এই বর্জ্য অপসারণে ভূমিকা নিয়েছে সাধারণ মানুষ। যদিও বা বরিশাল সিটি কর্পোরেশনের যিনি প্রশাসকের দায়িত্বে রয়েছে বিভাগীয় কমিশনার মোহাম্মদ রায়হান কাউসার জানিয়েছে বরিশাল মহানগরে বিভিন্ন মসজিদের থেকে নেওয়া তথ্য মতে 48টি স্পট অর্থাৎ 4800 স্পটে তারা 1000 কেজি ব্লিচিং পাউডার সরবরাহ করেছে। সেই সমস্ত জায়গায় তারা এরই মধ্যে ব্যাগ সিটি কর্পোরেশন থেকে সরবরাহ করা হয়েছে। তারা আহ্বান জানিয়েছে নগরবাসীর প্রতি, ধর্মপ্রাণ মুসল্লিদের প্রতি, তারা যেন সেই বর্জ্যগুলো ব্যাগে ভরে রাখে। তাদের যে ঘোষণা সিটি কর্পোরেশন থেকে দুপুর 2টায় আনুষ্ঠানিকভাবে তারা প্রায় 7 শতাধিক শ্রমিক নিয়ে এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে তারা নামবে এবং তারা সময়সীমা ধরে নিয়েছে 6 থেকে 7 ঘন্টার মধ্যেই বরিশাল সিটি কর্পোরেশনের মহানগরী এলাকা তারা পরিষ্কার করতে সক্ষম হবে। আমরা দেখছি যেটি ঘুরে শহর জুড়ে এর মধ্যে সকাল থেকে চেষ্টা করেছি বিভিন্ন জায়গায়, সেই সমস্ত যেটি দেখলাম যে রাস্তার পাশে পশু কোরবানি চলছে একদিকে, অন্যদিকে ব্যক্তি উদ্যোগে কেউ পানি ছিটিয়ে, ব্লিচিং পাউডার ছিটিয়ে সেই সমস্ত জায়গা পরিষ্কার করছে এবং সিটি কর্পোরেশনের সরবরাহকৃত ব্যাগই তারা আসলে এই বর্জ্যগুলো ভরে রাখার চেষ্টা করছে। দুপুর 2টায় আনুষ্ঠানিকভাবে যখন সিটি কর্পোরেশন থেকে শুরু করবে তখন এই বর্জ্যগুলো কিন্তু সেই সমস্ত জায়গায় নেওয়া হবে। এর আগে আমরা সকালবেলা দেখেছি যে বরিশালের কেন্দ্রীয় হেমায়েতুদ্দিন ঈদগাহ ময়দানে সেখানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। বরিশালের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কিংবা
বিএনপি সহ স্থানীয় শীর্ষ রাজনীতিবিদরা সেখানে নামাজ আদায় করে। ঠিক এখন আসলে এই মুহূর্তে বিভিন্ন পাড়া মহল্লা চলছে পশু কোরবানি, কিছুক্ষণ বাদে সেই চামড়াও কিন্তু আসলে বিক্রির জন্য শহরের ফলপুট্টিতে অনেকেই জড়ো হচ্ছে। আমরা হয়তো পরবর্তী বুলেটিনে আরো বিস্তারিত খবর জানাবো। আপাতত আমার কাছে সবশেষ এতটুকুই খবর ছিল। কোরবানি হয়েছে, তারপরে চামড়া অপসারণের কাজ এবং বজ্র অপসারণের কাজ কতদূর কিভাবে চলছে তা জানাতে বরিশাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী অপূর্ব অপু, এবং তার আগে ঢাকা থেকে যুক্ত ছিলেন সহকর্মী তোহা খান তামিম। এদিকে ঢাকা সহ সারা দেশে এরই মধ্যে শুরু হয়ে গেছে কোরবানির পশুর চামড়া সংগ্রহের কাজ। বিস্তারিত জানাতে রাজধানীর সায়েন্স ল্যাবে আছেন সহকর্মী শাবাব ওয়াসি এবং সাভারের ট্যানারি শিল্পনগরীতে আছেন শুভ খান। শুরুতেই যাচ্ছি শাবাবের কাছে। শাবাব, সরকার কর্তৃক চামড়ার দাম নির্ধারণ করা থাকলেও চামড়া বিক্রি করতে এসে সেই দামে কিন্তু বিক্রি করতে পারছেন না সাধারণ মানুষ। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর সায়েন্স ল্যাবে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে চামড়া বিক্রেতারা কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন, চামড়া ক্রেতারা কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন, তারা চামড়া কেনার জন্য অপেক্ষা করছেন। এখানে মূলত মৌসুমি ব্যবসায়ীরা তারা আসলে এখানে আসেন চামড়া কেনার জন্য। তারা আমাদেরকে যেটা বলছেন যে তারা সরকার কর্তৃক যে দাম নির্ধারণ করা হয়েছে, আমরা কিছু বিক্রেতার সঙ্গে কথা বলেছি এবং তারা বলেছেন যে সরকার কর্তৃক যেটা দাম নির্ধারণ করা সেটা তো দূরে থাক, সেটার অর্ধেক দামও অনেক সময় পাচ্ছেন না তারা, এবং অনেকেই এখানে চামড়া না বিক্রি করতে পেরে আসলে চলে যাচ্ছেন, এরকম আমরা দেখেছি। আমরা যেটা দেখছি যে এখানে মোটামুটি 10:30 থেকেই কিন্তু মানুষ চামড়া নিয়ে আসছেন এখানে বিক্রি করার জন্য। তবে অধিকাংশ ক্ষেত্রেই দর কষাকষি করে তারা ন্যায্য মূল্যটা না পেয়ে আসলে আমরা দেখছি যে বিক্রি না করে অন্য জায়গায় চলে যাচ্ছেন। এখানে অন্যান্য যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা ব্যবসায়ীরা আছেন, মৌসুমি ব্যবসায়ীরা, তারা আসলে এখান থেকে কিনে মূলত অন্যান্য পোস্তা বা বিভিন্ন যেই চামড়ার আড়তগুলো আছে সেখানে বিক্রি করে থাকেন। তারা আমাদেরকে যেটি বলছেন যে সরকার যে নির্ধারিত দাম দিয়ে রেখেছেন সেই দামে তারা কিনতে পারছেন না, কারণ 1350 টাকা যেটা নির্ধারিত দাম সেই দামে তারা কিনতে পারছেন না, কারণ কাঁচামাল এবং সেই পরিবহন খরচ এবং প্রক্রিয়াজাতে আসলে তাদের খরচটা বেশি হয়ে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে সায়েন্স ল্যাব থেকে সর্বশেষ। আমাদের আরেক সহকর্মী আছেন সাভারের শুভ খান, আমরা তার কাছে চলে যাচ্ছি। এই মুহূর্তে আমি রয়েছি সাভারের ট্যানারি শিল্প এলাকায়। তো এই এলাকার আড়তগুলো ইতিমধ্যে কিন্তু চামড়া সংগ্রহের যে প্রয়োজনীয় প্রস্তুতি সেটি সম্পন্ন করে অপেক্ষা করছেন যে কখন আসলে এখানে চামড়া প্রবেশ করবে। এখন পর্যন্ত কিন্তু এই হেমায়েতপুরের যে আড়তগুলো আছে সেখানে কিন্তু এখনো কাঁচা চামড়া এসে পৌঁছায়নি। তবে আমরা দেখতে পাচ্ছি যে আড়ত সংশ্লিষ্ট যারা আছেন তারা কিন্তু অপেক্ষায় আছেন, এবং এখানকার যারা শ্রমিক আছেন তারাও কিন্তু অপেক্ষা করছেন যে কখন চামড়া আসবে। তো এখানকার আড়তদাররা বলছেন যে আসলে দুপুরের পর থেকে এই চামড়া আসা শুরু হবে। সেটি রাজধানীর আশপাশ থেকে যেমন আসবে, তেমনি ঢাকার বাইরে থেকে বিভিন্ন জেলা থেকে কিন্তু চামড়া আসা শুরু হবে। সে লক্ষ্যে কিন্তু আমরা দেখছি যে প্রত্যেকটি আড়তে কিন্তু পর্যাপ্ত পরিমাণে লবণ মজুত রাখা হয়েছে। যেহেতু পোস্তার পরে বাংলাদেশের সবচেয়ে বড় আসলে কাঁচা চামড়া সংগ্রহের জন্য কিন্তু এই সাভারের হেমায়েতপুরের যে আড়তগুলো আছে এগুলো এখন বিখ্যাত হয়ে উঠেছে। এখানে প্রায় শতাধিক আড়ত রয়েছে এবং এখান থেকে আসলে চামড়াগুলো সংগ্রহ করা হয়, এবং কাঁচা চামড়া আসলে লবণ দেওয়ার পর এখানে 2 মাসের মতো এখানে রাখেন এখানকার আড়তদাররা, এরপর সেগুলো ট্যানারিতে দিয়ে দেওয়া হয়। তো পরিষ্কার পরিচ্ছন্ন শেষে যে অন্যান্য যে আনুষঙ্গিক যে কাজগুলো আছে সেগুলো কিন্তু সম্পন্ন হয়েছে। আমরা সরকারি যে দাম রয়েছে সেই দামে সর্বনিম্ন কাঁচা চামড়ার দাম 1350 টাকা নির্ধারণ করা হয়েছে, এবং ঢাকার বাইরে নির্ধারণ করা হয়েছে 1150 টাকা। যদিও আড়তদাররা এই দাম নিয়ে ভিন্ন মত রয়েছেন, তারা বলছেন যে আসলে কাঁচা চামড়ার দর আসলে নির্ভর করে বাজারের ওপরে, সুতরাং সরকার যে দাম বেঁধে দিয়েছেন সেই দামে তাদেরকে চামড়া কিনতে হবে, বা তারা কিনতে পারবেন কিনা সেটি আসলে সময় বলবে। তারা বলছেন যে বাজার পরিস্থিতি বুঝে এটি আসলে বেশিও হতে পারে বা কিছুটা কমও হতে পারে। তবে তারা বলছেন যে যেহেতু এখনও বাজারে
চামড়া আড়তে আসা শুরু হয়নি। তারা বলছেন যে সন্ধ্যার পর থেকে মূল চাপটা শুরু হবে এবং সারা রাতে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে চামড়া আসবে এই আড়তগুলোতে। তো সাভারের হেমায়েতপুরের আড়ত থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবর। আমরা এখন চলে যাব চট্টগ্রামের সহকর্মী কমলদের কাছে। চট্টগ্রামে এবার 4 লাখের বেশি চামড়ার সংগ্রহ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, সে অনুযায়ী চলছে চামড়ার সংগ্রহ। এবং আপনারা জানেন চট্টগ্রাম ঢাকার বাইরে এবার কিন্তু প্রতি পিস চামড়া বর্গফুট নির্ধারণ করা হয়েছে 55 থেকে 60 টাকা লবণ মিশ্রিত চামড়া। সে অনুযায়ী চামড়ার দাম পড়বে 1100 থেকে 1150 টাকা। তো প্রতিবারে কিন্তু চট্টগ্রামে প্রায় 4 লাখের বেশি চামড়া সংগ্রহ হয় এবং সবচেয়ে বেশি চামড়া সংগ্রহ যে এলাকাটি সেটি হলো আতুরা ডিপো। এই আতুরা ডিপো ইতিমধ্যে চামড়া সংগ্রহের যে লক্ষ্যমাত্রা সেটি নির্ধারণ করা হয়েছে প্রায় 3.5 লাখ। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বিভিন্ন স্থান থেকে চামড়া আসা শুরু হয়েছে এবং একই সাথে শুরু হয়েছে সেই চামড়াগুলোকে লবণজাত দিয়ে প্রক্রিয়াজাত করা। চট্টগ্রামে যেহেতু আমরা কথা বলেছেন কাঁচা চামড়া ব্যবসায়ী সমিতির সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন তাদের এবার লক্ষ্যমাত্রা প্রায় 4 লাখ এবং তারা আশা করছেন এবার 4 লাখের বেশি কোরবানি চট্টগ্রাম শহরে হবে। চট্টগ্রাম শহরে যেসব চামড়াগুলি রয়েছে সেগুলি তারা এখানে সংরক্ষণ করবেন 15 দিন। একই সাথে উপজেলার বিভিন্ন স্থানে চামড়া সংগ্রহের জন্য তারা নির্ধারণ করে দিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। আমরা দেখতে পাচ্ছি পাড়া মহল্লা থেকে এখন প্রতি পিস চামড়া সংগ্রহ হচ্ছে 400, 450, কোনো ক্ষেত্রে 500 টাকা। এরপর সেই চামড়া চলে যাচ্ছে দিয়ে আগ্রাবাদ, চৌমোহনী এলাকা এবং কদমতীর এলাকায়, সেখানে চামড়া বিক্রি হচ্ছে 700 টাকা। এরপর চামড়া চলে আসবে এই আতুরা ডিপো এলাকা এবং আতুরা ডিপো এলাকায় বেশ কিছু বড় বড় আড়ত যেগুলো রয়েছে সেই আড়তগুলো ইতিমধ্যে তারা সম্পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করেছে। আমরা দেখতে পাচ্ছি শত শত লবণের বস্তা এনে রাখা হয়েছে। ইতিমধ্যে চামড়া পাড়া মহল্লা থেকে আসতে শুরু করেছে। যেগুলি চামড়া প্রথম পর্যায়ে আসছে সেগুলি কিন্তু প্রক্রিয়াজাত করা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি লবণ, অর্থাৎ জানেন যে চামড়া প্রক্রিয়াজাত করছে লবণের একটি বিশেষ প্রয়োজন। শত শত বস্তা লবণ কিন্তু এনে রাখা হয়েছে, অর্থাৎ যারা পর্যাপ্ত পরিমাণ লবণ রাখা হয়েছে চামড়া সংরক্ষণের জন্য। এবং চামড়ার যে দর সে দর বলা হয়েছে প্রতি বর্গফুট চামড়ার দর বলা হচ্ছে 55 থেকে 60 টাকা এবং সেই অনুযায়ী চামড়ার দাম পড়বে 1000 থেকে 1150 টাকা করে। সেই অনুযায়ী চামড়া কেনা হচ্ছে। তবে এখানে কিন্তু একটা আড়তদারদের একটা দাবি অভিযোগ রয়েছে। আড়তদাররা বলছে তারা বিগত বছর যে চামড়া বিক্রি করছিলেন সেই বকেয়া তারা পায়নি, সেটি যেমন রয়েছে সেই একই সাথে তারা ব্যাংক ঋণ পায় না চামড়া কেনার জন্য। নানা সমস্যা জর্জরিত। চট্টগ্রামে যেহেতু তেমন ট্যানারি নেই, তাই ঢাকার ব্যবসায়ীদের উপর তাদেরকে নির্ভর করতে হয়। চট্টগ্রামে যেসব চামড়া সংগ্রহ করা হয় প্রায় 4 লাখ থেকে 5 লাখের মতো, সে চামড়াগুলো তারা এনে 15 দিন পর্যন্ত লবণ দিয়ে তারা প্রক্রিয়াজাত করে এরপর ঢাকা ট্যানারি মালিকদের কাছে পাঠানো। তো এখন বলা চলে চট্টগ্রামে এবার 4 লাখের বেশি চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে। সেই অনুযায়ী প্রস্তুতি চলছে। আমরা দেখতে পাচ্ছি যেসব চামড়া সংগ্রহ হচ্ছে তারা সেগুলো লবণ দিয়ে প্রক্রিয়াজাত করছে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রামে 4 লাখের বেশি চামড়া সংগ্রহের যে লক্ষ্যমাত্রা সেটি কাজ বাস্তবায়ন করার জন্য যে কাজ চলছে তার সর্বশেষ। কোরবানির পশুর চামড়া সংগ্রহের খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী কমল দে। তার আগে সাভার থেকে যুক্ত ছিলেন সহকর্মী শুভকান। আর শুরুতে রাজধানীর সায়েন্স ল্যাব থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাবাব ওয়াসিফ।